প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনটি থেকেই নির্বাচন করে জিতেছিলেন বিপুল ভোটে। দর্শক, চ্যানেল ওয়ানের পর্দায় আপনাদের সাথে যুক্ত রয়েছি বগুড়ার 6 আসন থেকে। বগুড়ার 6 আসনে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনটি ছাড়াও ঢাকার আরেকটি আসনে বিজয়ী হওয়ার কারণে এই আসনটি তিনি কিন্তু ছেড়ে দেন এবং তারই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আজকে দিনভর এই বগুড়া 6-এর উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং সবশেষ এই আসনটির ফলাফলও এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা যদি একটু ফলাফলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এই ফলাফলে একটু জানিয়ে রাখি যে বগুড়ার এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আলোচিত এই আসনটিতে কিন্তু সবশেষ বগুড়ার বিএনপির পক্ষ থেকে যিনি মনোনীত হয়েছিলেন জেলা বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, তিনি কিন্তু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি সব মিলিয়ে ভোট পেয়েছেন, অর্থাৎ পোস্টাল ব্যালট সহ তিনি ভোট পেয়েছেন 1,33,931টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 57,159টি ভোট। অর্থাৎ সব মিলিয়ে এই আসনটিতে ভোটার সংখ্যা 4,50,000-এরও খানিকটা বেশি। তবে এই আসনটিতে সব মিলিয়ে ভোট গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ভোট প্রদান করেছেন 1,91,616 জন কিন্তু ভোটার এবং 150টি কেন্দ্রে এই ভোট গ্রহণ হয়েছে। এবং ভোট গ্রহণ শেষে যেটি জানাচ্ছিলাম, আবারও আরেকবার জানিয়ে রেখে আপনাদেরকে, যে এই বিএনপির প্রার্থী অর্থাৎ ধানের শীষের প্রতীক নিয়ে লড়েছেন যিনি রেজাউল করিম বাদশা, তিনি পেয়েছেন 1,33,931 ভোট। এই 1,33,931 ভোট পেয়ে বিপুল ভোটে তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনটিতে কিন্তু রেজাউল করিম বাদশা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেই ঘোষণাও বগুড়া নির্বাচন অফিসের যে কর্মকর্তারা, নির্বাচন কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু এই ঘোষণাটা দিয়েছেন রেজাউল করিম বাদশার। আমরা এখানটায় তার যে নেতাকর্মীরা রয়েছেন তাদের দেখতে পাচ্ছি, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। বিপুল ভোটে রেজাউল করিম বাদশা নির্বাচিত হয়েছেন, আপনাদের অনুভূতি জানতে চাই। অবশ্যই বগুড়ার মানুষ হিসেবে আমরা অত্যন্তই আনন্দিত। যেটা তারেক রহমানের আসন, খালেদা জিয়ার আসন ছিল, সেখানে তার প্রতিনিধি হিসেবে রেজাউল করিম বাদশা ভাই জেলা বিএনপি সভাপতি হিসেবে তাকে এই আসনটি আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান তাকে এই আসনটি ছেড়ে দিয়েছে এবং বগুড়ার সব আমরা যাদের কর্মী আছে তারা সবাই, সব থানার 12টি থানার আমরা 24টি ইউনিটের সব নেতাকর্মী তার জন্য আমরা কাজ করেছি। কেন কাজ করেছি? যেহেতু উপনির্বাচন মানুষ আসতে চায় না, ভোট দিতে চায় না, আমরা যাতে উপস্থিতি বাড়াতে পারি, যার কারণে আমরা সব ইউনিটের নেতাকর্মী বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে এই উপস্থিতি বাড়ানোর জন্য আমরা সবাই মিলে কাজ করছি। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন যে এই বিএনপির নেতাকর্মীরা কিন্তু, আমি যেমনটি জানাচ্ছিলাম, যে এই বগুড়া জেলা যে নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিড় করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই অবস্থায় তো সকাল থেকে আমরা ভোটের মাঠের যে পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম, যে সকালের বেশ খানিকটা সময় জুড়ে কিন্তু ভোটার উপস্থিতি নিয়ে প্রার্থীরা নিজেরাও আশঙ্কা প্রকাশ করেছিলেন। ভোটার সংখ্যা বা ভোটার উপস্থিতি বাড়ানোটি অনেকটাই বেশ জটিল সমীকরণ। তবে তাদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা সারা দিনভর দেখেছি, সেই উচ্ছ্বাস নিঃসন্দেহে এখন বেশ দ্বিগুণ হয়ে উঠেছে। বিজয়ী যে প্রার্থী বিএনপির রেজাউল করিম বাদশা, তিনি কথা বলছেন। আমরা তার বক্তব্য শুনতে চাই। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং যেহেতু তিনি দুটি আসনে নির্বাচন করেছেন, দুটি আসনই নির্বাচিত হয়েছেন, সাংবিধানিক কারণেই একটি আসন তাকে ছেড়ে দিতে হয়েছে। দলীয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই বগুড়া আসনটি ছেড়ে দিয়েছেন এবং আমাকে মনোনয়ন দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে ধানের শীষ আমার হাতে তুলে দিয়েছিলেন। তো আল্লাহর রহমতে এবং বগুড়াবাসী আমাকে আজকে স্বতঃস্ফূর্তভাবে একটু অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন এবং সেজন্য আমি বগুড়াবাসীকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন যে এই বগুড়া 6 আসনের যে বিজয়ী প্রার্থী, অর্থাৎ বিএনপির প্রার্থী
রেজাউল করিম বাদশা তিনি বক্তব্য রাখছিলেন, তিনি কথা বলছিলেন। উপনির্বাচনে বিজয়ী যে প্রার্থী রেজাউল করিম বাদশা তার সাথেও তার বক্তব্য আপনারা শুনছিলেন। পাশাপাশি কিন্তু জেলা বিএনপির নেতারা তারা এখানে প্রচণ্ড ভিড় করেছেন, আপনারা দেখছেন, তাদের অনুভূতিও আপনাদের জানাচ্ছিলাম। সবশেষ যদি জানিয়ে রাখি, দ্বিগুণেরও বেশি ভোটে এই বগুড়া 6 আসনটি এবং জেলা বগুড়া বিএনপি নেতাকর্মীদের কাছে যেমনটি শুনছিলেন যে আবেগ অনুভূতির একটি সংমিশ্রণ রয়েছে এই আসনটিতে। এই আসনটিতে তাদের প্রয়াত নেত্রী অর্থাৎ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন, বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। তার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে এবং তারপরে যেহেতু দুটি আসন থেকে নির্বাচন করেছিলেন সে কারণে তিনি এই আসনটি ছেড়ে দেন এবং সেই আসনটিতে অর্থাৎ বগুড়া 6-এর উপনির্বাচনে তারেক রহমানের প্রতিনিধিত্ব করতেই কিন্তু জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এই দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী তার চেয়ে কিন্তু অর্ধেকেরও কম ভোট পেয়েছেন, অর্থাৎ বিপুল ভোটে রেজাউল করিম বাদশাকেও বগুড়ার মানুষ নির্বাচিত করেছেন। তবে এই উপনির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদের এই উপনির্বাচনে ভোটার সংখ্যা খানিকটা কম, 42.5% ভোট পড়েছে এবং সব দিন শেষে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী হয়েছেন। এই ছিল সবশেষ আমার কাছে এই বগুড়া 6 আসনের উপনির্বাচনের খবরাখবর। নিশ্চয়ই পরে আবারও যুক্ত হব।